কানে লাগিয়ে নিন। স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য, প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। অনেকদিন পরে স্টোরি দিলাম, আশা করি স্টোরিটা আপনাদের ভালো লাগবে। মাম্মা, আমি বেরোচ্ছি। জিমিনা বাচ্চা দাঁড়াও ওইখানে। না মাম্মা, আমার দেরি হয়ে গেছে, আমাকে বেরোতে হবে। আন্টি, আন্টি, জঙ্কুক, জঙ্কুক কোথায়? আমি ওনার কাছে যাবো। এ বাচ্চা, তুমি এখানে কি করছো? আন্টি, আমি জঙ্কুক হিমের কাছে যাবো। এ বাচ্চা, জঙ্কুক হিম তো বাড়িতে নেই, অফিসে গেছে। তুমি বাড়ি চলে যাও, তোমার মাম্মা দেখলে বকবে। না না না, আমি জঙ্কুক হিমের কাছে থাকবো। কোথায় তুমি? এখানে কি করছো? বাড়ি চলো তাড়াতাড়ি। লিসা ডেকে নিয়ে চলে যায়। ফালতু মশলা আমার বাচ্চা মেয়েটাকে ফুলিয়ে ফালিয়ে নিয়ে গেছে। এই কাকে ফালতু মহিলা বলছো তুমি আমাকে? আর একবার বলে দেখো, তোমাকে মেরে তোমার মুখ ভেঙে দেব। কি বললে তুমি? আমাকে মেরে আমার মুখ ভেঙে দেবে? আর আমি কি বসে থাকবো? তোমার মাথায় যে কটা চুল আছে না, আমি সব কটাকে টেনে টেনে তুলবো। নিজের মাথায় তো একটাও চুল নেই, আর আমার মাথার চুলগুলো দেখে লোভ লাগছে বুঝছি। লোভ দিয়েও লাভ নেই। আমার মতো সুন্দরী তুমি চাইলেও হতে পারবে না, বিকজ আই এম ওয়ার্ল্ড হ্যান্ডসাম। হাসালে আমাকে, কি না চেহারা, আবার নাম রেখেছে পেয়ারা। মুখটা একবার আয়নায় দেখো নিজে, তারপরে চুপতে থাকো নিজের ওয়ার্ল্ড হ্যান্ডসাম গিরি নিয়ে। লিসা, ভালো হবে না বলে দিচ্ছি আমাকে নিয়ে ঠাট্টা করলে। নিজে তো হতে পারবে না আমার মতো, তাই তুমি হিংসা করছো আমাকে। আমি কি বুঝি না ভেবেছো? এই তো বাচ্চা, আমি খাবার আনছি, তুমি রুমে চলো। আহা গো, আমার বাচ্চার খিদে পেয়েছে সেই অনেকক্ষণ থেকে। আর এই মহিলা, নিজেকে নিয়ে বসে থাকো তুমি। তুমি নিজেকে নিয়ে বসে থাকো, ফালতু মহিলা, হিংসেটে মহিলা একটা। এটা বলে জিন চলে যায়। অন্যদিকে সুগা, প্রজেক্টের কি খবর? পাপা, আমি চেষ্টা করছি, এইবার ওই প্রজেক্ট আমরাই পাবো। ওই জঙ্কুককে কিছুতেই জিততে দেব না। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে আপনাদের একটা প্রজেক্টের জন্য ডাকা হয়েছে। যে কোম্পানি এই প্রজেক্টটা পাবে এবং ভালো প্রোডাক্ট সাবমিট করবে, তাদের জন্য বিশেষ ছাড় আছে। পরবর্তীতে সেই কোম্পানি নিয়ে অনেক প্রজেক্ট পাবে। সো আজকে এইখানে অনেক কোম্পানির এমডি আছেন, তাদের মধ্যে থেকে আমরা দুটো কোম্পানিকে এই প্রজেক্টের জন্য বেছেছি, একটি এবং অপরটি জন কোম্পানি। স্যার, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি আমার সবটা দিয়ে আপনাদের বেস্ট ডিজাইন দেওয়ার চেষ্টা করব। এই নিন আপনার ফাইল। আর মিস্টার জন, আপনিও নিন আপনার ফাইল। স্যার, আপনাকে অনেক থ্যাঙ্কস। আমি আমার মতো বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করব। হ্যালো পাপা, সব কিছু রেডি করো, আমি আসছি। আর সব এমপ্লয়ীদের মিটিং রুমে নিয়ে আসো, রাখছি। ওকে জঙ্কুক। হেই মিস্টার কিম, আপনার কি মনে হয় আমার থেকে আপনি বেস্ট কিছু দিতে পারবেন? ইয়েস মিস্টার মি, আমি আমার বেস্ট কিছু দেব এই প্রজেক্টটাতে, যেটা আপনার থেকেও ভালো হবে। ওভার কনফিডেন্ট? খুব ভালো। আমি কথা কম, কাজ বেশি করি। সব পরে দেখা হবে, তখনই দেখে নেবেন আপনি কি আর আমি কি। আসছি। জঙ্কুক, তোকে কিছুতেই আমি জিততে দেব না। এটা বলে সুগা চলে যায়। কিম ফ্যামিলির হেড হলেন মিস্টার কিম নামজুন, যিনি একজন বিগ বিজনেসম্যান। ওয়াইফ জিন, ডটার জিমিনা অ্যান্ড জঙ্কুক বড় আর জিমিনা ছোট। অন্যদিকে জন হবি একজন বিজনেসম্যান, ওয়াইফ লিসা অ্যান্ড ডটার সুগা আর দেব। এই ফ্যামিলিতে সুগা বড় আর দেব ছোট। একটা অ্যাক্সিডেন্টের কারণে তার মানসিক শক্তি হারিয়ে একটা বাচ্চার মতো হয়ে গেছে, কিন্তু তার
রিয়েল এজ 19 ইয়ার্স ওল্ড। অন্যদিকে নামজুন আর হবি দুইজন ভাই, কিন্তু কিছু কারণে নিজেরা নিজেদেরই বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে এখন। হ্যালো জিমিনা বেবি, কি করছো তুমি? সুগা, তুমি কেন এখন আমার দাদাইয়ের পিছনে লেগে আছো বলো তো একটু? আমি তোমার দাদাইয়ের পিছনে না, তোমার দাদাই আমার পিছনে লেগে আছে জিমিনা। সুগা প্লিজ, তোমরা নিজেদের এই ঝামেলা মিটিয়ে নিতে পারো না? আমার আর ভালো লাগে না তোমাকে ছাড়া থাকতে। জিমিনা বেবি, আর বেশি দিন থাকতে হবে না, একটা প্রজেক্ট পেয়েছি, এইবার তোমার দাদাইকে আমি হারিয়ে ছাড়বো। সুগা, তুমি আবার আমার দাদাইয়ের পিছনে পড়ে আছো। ওসব বাদ দাও জিমিনা, এটা বলো তুমি কবে আমার কাছে আসবে? আমি আর পারছি না নিজেকে কন্ট্রোল করে রাখতে। সুগা প্লিজ, এসব বলো না, আমার লজ্জা লাগছে। ওকে জিমিনা, এখন রাখছি, পরে কথা হবে। সুগা কলটা কেটে দেয়। অন্যদিকে জঙ্কুক অফিস থেকে ফিরে ডিনার করে নিজের রুমে যাওয়ার পর কি করছো আমার লিটল বেবি? তুমি আমার রুমে কখন আসলে? আমি আমি কিছু চুপ, কেউ শুনে ফেলবে, আমাকে বকবে, আমি বলবো না। কেউ কিচ্ছু বলবে না বেবি গার্ল। তুমি কখন আমার রুমে আসলে আর কেন এসেছো আমার রুমে? আমি আমি তোমার সাথে ঘুমাবো জঙ্কুক জিয়া, না হলে আমার ঘুম আসবে না। হেই টি বেবি, তুমি এখন বড় হয়েছো, আমার কাছে তুমি থাকতে পারবে না। বেবি, তুমি বুঝতে পারছো না আমার দিকটা। তুমি আমার কাছে থাকলে আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কিছু না কিছু একটা করে ফেলবো বেবি। প্লিজ নিজের রুমে যাও। তুমি কিছু একটা করো, এটাই তো আমি চাই জঙ্কুক। তুমি কি বলতে চাইছো? আমি না মুভিতে দেখেছি, কোনো ম্যান যদি কোনো হিউম্যানের সাথে সব কিছু করে না, তাহলে সেই ম্যানটা ওই হিউম্যানের হয়ে যায়। আমি একটা মুভিতে দেখেছি। বেবি, তুমি এইসব নটি নটি মুভি দেখো? বাচ্চাদের এইসব মুভি দেখতে নেই বেবি গার্ল। আমি তোমার হোটেলটা জঙ্কুকিয়া, আমাকে নিচে করে নাও। বেবি, তুমি এখন অনেক বাচ্চা, তুমি তোমার রুমে যাও বেবি। আমি যাবো না। তুমি তুমি খেতে খুব পছন্দ করো, এটা আমি জানি। তুমি চাইলে আমার নাচ ট্রাই করতে পারো। এই বেবি, তুমি যেটা বলছো এই কথাটা মনে থাকবে তো? আমি কিন্তু সব সময় তোমার মুখ ট্রাই করতে চাইবো। তখন তুমি আমাকে দেবে তো? তখন কিন্তু তোমাকে মুখ দিতেই হবে বেবি। আমি তোমাকে মুখ দেব তো। ইউ নটি গার্ল, তাহলে কাছে আসো আমার। Not him, only Jungkook, baby girl. Tasty baby, I need your milk baby. Your milk so tasty, I love it. Baby, I love milk. You know না? পরদিন সকালে ডাইনিং টেবিলে, মাম্মা আমার খুব খিদে পেয়েছে,
খেতে দাও। ওই সময় তে নিচে নামে। তে বেবি, তুমি আমাদের এখানে? তোমার মাম্মা দেখলে তো আবার ঝগড়া করবে বাচ্চা। আন্টি, আমি বাড়ি যেতে পারছি না, আমাকে একটু দিয়ে আসুন না। মামা, তুমি দেখেছো তে ভালো করে হাঁটতে পারছে না। কি হয়েছে তে? আমাকে বলো, তুমি হাঁটতে পারছো না কেন? পায়ে লেগেছে তোমার? না, আমি বলতে পারবো না। জিমনাসে আমাকে একটু বাড়িতে দিয়ে আসুন না। চলো, আমার সাথে চলো। ওরা চলে যাওয়ার পর, মামা আমাকে খেতে দাও, আমি অফিসে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে, একটা মিটিং আছে আর্জেন্ট। জঙ্কুক, তুমি কি করেছো তোর সাথে? ও হাঁটতে পারছে না কেন? মামা, আমি বলতে ইচ্ছুক না। জঙ্কুক, তুমি অনেকবার বেড়েছো, তোমার পাপা আসুক আজকে বাড়িতে, তারপরে তোমার নামে বিচার দেবো আমি তোমার পাপাকে। মাম্মা, আই নিড তে, তাই এর বেশি কথা না বলে আমাকে খেতে দাও। জঙ্কুক, তে বাচ্চা, তুমি ওর সাথে উল্টো পাল্টা কিছু করতে পারো না। মাম্মা, তে অতটাও ছোট না, জাস্ট ওর স্মৃতি দুর্বল, বাট ওর বডি না। জঙ্কুক, আমি তোমার মাম্মা, তুমি ভুলে যেও না। আমার সামনে এসব কথা বলতে পারছো কিভাবে তুমি? আমার খাওয়া শেষ, আমি অফিসে গেলাম। জঙ্কুক, আমার কথা শোনো। জঙ্কুক চলে যায় অন্যদিকে। তুমি দাঁড়াও, আমি কলিং বেলটা বাজাই। হ্যাঁ জিমিনা, তুমি এখানে? আর তে তোমার কাছে কেন? কালকে কোথায় ছিল তে? সুগা, তে আমার কাছে ছিল কালকে। ও আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি তেকে, তুমি বাড়ি চলে যাও। তে চল আমার সাথে। জিমিনা চলে যায়। কিছুদিন পর, কংগ্রাচুলেশন মিস্টার জঙ্কুক, আপনি এই ডিলটা পাচ্ছেন। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস স্যার। জঙ্কুক, তুই আবার জিতে গেলি আর আমি হেরে গেলাম, তোকে ছাড়বো না আমি। আমি আগেই বলেছিলাম আমি কথা কম কাজ বেশি করি। জিমিনা, আমার তে লাগবে, তেকে আমার কাছে নিয়ে আয়। দাদাই, এখন 2টার মতো বাজে, আমি কি করে তেকে নিয়ে আসবো ওই বাড়ি থেকে? কেন, তোর সুগাকে দিয়ে কি ভাবলি আমি কিছু জানি না? দাদাই, আমি কি করে কি, আমি পারবো না। তাহলে তোদের কথা মামা পাপাকে বলি দে, যে করেই হোক তে আমার চাই। আর পারলে তুই সুগার কাছে থাকবি, কিন্তু তেকে আমার লাগবে। ঠিক আছে, আমি যাচ্ছি। ভালো লাগে না। কে কে ওইখানে? সুগা বেবি, আমি তোকে আমার কাছে নিয়ে যেতে এসেছি, আমি ওর কাছে যাই। না, তুমি যেতে পারবে না, তুমি আমার সাথে আসো। না, আমি তোকে নিয়ে যাই না। না, তুমি আমার সাথে আসো। বলছি সুগা বেবি, আমি একবার যাই, এখন আসছি। তুমি কোথায় যাচ্ছ জিমনা? আজকে তুমি ছাড় পাবে না আমার থেকে। বাঁচা গেল, দেখি আগে দাদাইয়ের কাছে পাঠাই, তারপর এই বিল্লু বাচ্চাকে আমি দেখে নিচ্ছি। তে বাচ্চা, তুমি ঘুমিয়ে পড়েছো? জিমিনাসি, তুমি আমার এখানে কেন? তে বাচ্চা, দাদাই তোমাকে তার রুমে যেতে বলেছে, তুমি চলে যাও তাড়াতাড়ি। তুমি যাবে না জিমিনাসি? তে বাচ্চা, তুমি যাও। হ্যাঁ, আমি তোমার দাদাইয়ের কাছে যাই। আমি যাচ্ছি। তে চলে যাই জঙ্কুকের কাছে। বেবি, তুমি আমার কাছ থেকে পালাচ্ছ কেন? আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া। বেবি, কাছে আসো।
জঙ্কুক তোমাকে খুবই পছন্দ করে এটা, তাই তোমার থেকে এটা দূরে যেতেই চাইছে না। কি করে বলো আমি? কি এটা লিটল জঙ্কুক? আমি কি এটার সাথে খেলতে পারি? বেবি, এটা নিয়ে তুমি খেলতে পারো। এটা বলার পরে বেবি, এটা নিয়ে এইভাবে খেলে না বেবি, এটাকে মাউথে নিতে হয়। ও, এটা মাউথে নিতে হয়? বেবি, বেবি গার্ল, এটাকে বাইট করে না বেবি, লাইক ললিপপের মতো করে খেতে হয় এটাকে। ও আচ্ছা, এটা ললিপপের মতো খেতে হয়। ও বেবি গার্ল, জিমিনা বেবি, কিছুদিন পর, বাবা আমি দেখে বিয়ে করতে চাই। না, এটা হতে পারে না, কিছুতেই না জঙ্কুক। তুমি তীর পাপাকে চেনো না, সে তোমাকে তার মেয়ে দেবে না কিছুতেই। কিন্তু পাপা আমি দেখেই বিয়ে করব। পাপা আমি জিমিনাকে বিয়ে করতে চাই। সুগা, ভুলে যেও না সে আমার শত্রুর মেয়ে, আমি কিছুতেই বিয়ে দিতে পারবো না তোমার সাথে তাকে। বলছি শোনো না আমার কথা, আমরা কি সব কিছু ভুলে এক হয়ে যেতে পারি না বলো? কিন্তু লিসা, ওরা আমাদেরকে মানবে না। হবি, আমি সবকিছু শুনেছি। নামজন, তাহলে সব শুনেছিস তো ভালো, তাহলে সুগার সাথে জিমিনার বিয়ে দে। না, শুধু জিমিনার না, আমিও তেকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই, তাই তেকে আমার জঙ্কুকের জন্য চাই। দে, ওকে, তাহলে কিছুদিনের মধ্যে ওদের বিয়ে দিয়ে দিই। ঠিক আছে। আর হ্যাঁ, আগের মতো তোর কোম্পানি আর আমার কোম্পানি এক করে নি, চল। আজ থেকে আমাদের কোম্পানির নাম কেমজন কোম্পানি। তাহলে তো খুবই ভালো হলো, আমরা কোথাও ঘুরতে যেতে পারবো। অনেকদিন আমরা কোথাও ঘুরতে চাই না। তুমি ঠিক বলেছ, ওদের বিয়েতে আমরা কোথাও একসাথে ঘুরে আসি, চলো। তাহলে তো ভালোই হলো। এখন চলো আমরা শপিং করতে যাই, কিছুদিন পরে তো বাচ্চাদের বিয়ে, তাই না? এই কিছুদিন পরে সুগা, জেমিনা আর জঙ্কুকের বিয়ে হয়ে যায়, আর অন্যদিকে নামজন, জিন আর হবি লিসা ঘুরতে চলে যায়। বেবি, আমার কাছে আসো, অনেকদিন পর তোমাকে কাছে পাচ্ছি। কি হলো তে? আমি তো কিছুই করলাম না, তুমি চিল্লালে কেন? আমি কোথায় চিল্লিয়েছি? আমার কতদিনের শখ মিল্ক, আমার মিল্ক লাগবে আজকে। কেন কেন সবার আসে, তোমার আসবে না কেন? আমি আজকে মিল্ক খেয়ে ছাড়বো। কি করতে হয় বলো? আমি মিল্ক খেতে চাই, যে করে হোক, তার জন্য বেবি লাগবে। তাহলে আমি বেবি নিব, তুমি রেডি হও। জিমিনা বেবি, আমার বিগেস পর্দা তোমার মাঝে ইন করছি, তুমি রেডি তো? বেবি সুগা, বেবি আমার বেবি লাগবে, তুমি বেবি এনে দাও। আই নিড ইউ, রেডি তো তুমি? 5 বছর পর তে আর জঙ্কুকের একটা বয় বেবি হয়, যার নাম কুকি। আর জেমিনা আর সুগার একটা গার্ল বেবি হয়, যার নাম রাখা হয় সুজি। অন্যদিকে নামজন, জিন আর হবি লিসা প্রতি বছর ঘুরতে চলে যায়, আর ওদের কোম্পানি এখন কোরিয়ান নাম্বার 1 কোম্পানি হয়ে গেছে। স্টোরিটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট স্টোরি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। বাই।